দুর্গাপুজো মানেই হলো বাঙালির আবেগ। বছরের ৩৬৫ দিন আমরা অপেক্ষা করে থাকি এই দুর্গা ঠাকুর দেখার জন্য। আর অপেক্ষা নয়, এবার থেকে বছরের যে কোনো সময়ে দেখা যাবে মা দুর্গাকে। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এসেছি দুর্গা মিউজিয়াম। দুর্গা মিউজিয়াম রবীন্দ্র সরোবর লেকে অবস্থিত। তোমরা হয়তো অনেকেই চিনবে, যারা চিনবে না বা যারা আসতে পারবে না তাদেরকে আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কিভাবে আসতে হবে। যারা দুর্গাপুজোর সময় কলকাতায় থাকতে পারো না বা কলকাতা ভিড়ের কারণে কলকাতার কিছু ঠাকুর দর্শন করতে পারো না, তাদের জন্য বলবো বছরের কিছু সেরা প্রতিমা যা এখানে সংরক্ষিত করা রয়েছে, আজকে সেইগুলোই দর্শন করব। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গড়ে উঠেছে এই দুর্গা মিউজিয়াম, যা রবীন্দ্র সরোবর লেকে অবস্থিত। এন্ট্রি ফি কত, কটা থেকে কটা অবধি খোলা থাকে, সবই বলবো এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখতে থাকো। এবারে বলি এখানে কিভাবে আসবে। এখানে আসার সহজ উপায় হলো ট্রেনে করে তোমরা চলে আসবে লেক গার্ডেন্স। স্টেশন থেকে বেরিয়েই প্রথমেই পড়বে 4 নম্বর গেট, তারপরে পড়বে 3 নম্বর গেট। এই রাস্তা ধরেই আমরা চলে এলাম 3 নম্বর গেটে। গেটের বাইরে বাইক ও গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। এছাড়াও এখানে রয়েছে ক্যালকাটা রোয়িং ক্লাব, যেটা তোমরা ল্যান্ডমার্ক হিসেবেও ইউজ করতে পারো। এছাড়াও লেক গার্ডেন্সের অনেকগুলো গেট আছে, যেখান থেকে তোমরা লেকের ভিতর এন্ট্রি করতে পারো। কিন্তু 3 নম্বর গেটের সব থেকে কাছে এই মিউজিয়াম। লেকের পাশে এইরকম বসার অনেক ব্যবস্থা রয়েছে, যেখানে তোমরা তোমাদের প্রিয়জন বা বন্ধুবান্ধবের সাথে কিছুটা সময় কাটিয়ে নিতে পারো। এই পথ ধরেই কিছুটা হেঁটে আমরা চলে এলাম দুর্গা মিউজিয়াম, যার নাম রাখা হয়েছে মা ফিরে এলো। এর ঠিক অপোজিটেই রয়েছে রবীন্দ্র সরোবর লেকের একটি সাইট ম্যাপ। গেট থেকে ঢুকেই প্রথমেই ডান দিকে পড়বে একটি দুর্গা মায়ের মূর্তি, যা কিনা কাঁচের ঘরে সুসজ্জিত করে রাখা রয়েছে। অসাধারণ এই মূর্তি, কিন্তু এখানে মণ্ডপের নাম মেনশন করা নেই। তোমরা যদি দুর্গাপুজোর সময় এই মূর্তিটা দর্শন করে থাকো, অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও। ঠিক অপোজিট সাইডে অর্থাৎ গেট থেকে ঢুকে বাঁ দিকে রয়েছে মায়ের আরেকটি মূর্তি, যা 2017 সালে চেতরা অগ্রণী ক্লাবের প্রতিমা শিল্পী ছিলেন ভবতোষ সুতার। তারপর কিছুটা সামনের দিকে এগিয়েই দেখলাম সুন্দর একটি স্ট্রাকচার, যার সামনে লেখা রয়েছে মা ফিরে এলো। দিনের বেলা দেখতে যতটা সুন্দর লাগছে, সন্ধ্যাবেলায় কিন্তু এই স্ট্রাকচারটি আলোয় সুসজ্জিত হয়ে ওঠে, তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগে। এটাই হলো মূল মিউজিয়াম। মিউজিয়ামে প্রবেশ করার আগে চোখে পড়ল মিউজিয়ামের বাইরের দেওয়ালটা। সঠিক বলা মুশকিল, তবে দেখে কিছুটা পুরনো রাজবাড়ি অথবা রথের প্যাটার্নে তৈরি মনে হচ্ছে। বাইরের দেওয়ালটা দেখতে পাচ্ছ কি সুন্দর টেরাকোটার কাজ করা আছে, আর এখানে অনেক দেবীর মূর্তিও খোদাই করা আছে। এর ঠিক পাশেই রয়েছে আরেকটি দেবীর মূর্তি। দেখে মনে হচ্ছে মূর্তিটা পাথর কেটে তৈরি, কিন্তু কোন মণ্ডপ বা কোন সালের সেটার কোনো উল্লেখ নেই। চলো এবার মিউজিয়ামের ভিতরে প্রবেশ করি। মিউজিয়ামের বাইরের পুরো দেওয়ালটাই জুড়ে রয়েছে এরকম অসংখ্য দেবদেবীর মূর্তি। মিউজিয়ামের ভিতরে প্রবেশ করতেই দেখলাম এখানে অনেক প্রতিমা সারি সারি করে সাজানো রয়েছে, আর সিলিংয়ের কাজটাও খুবই সুন্দর। প্রথমেই আমার বাঁদিকে দেখলাম আলিপুর ৭৪ পল্লী 2019 সালের প্রতিমা। শিল্পী ছিলেন শ্রী অভিজিৎ ঘটক। এর ঠিক পাশেই রয়েছে আরেকটি প্রতিমা। পুরো প্রতিমাটি গাড়ির পার্টস দিয়ে তৈরি। এখানেও কিন্তু মণ্ডপের নাম বা ক্লাবের নাম বা কোনো সালের উল্লেখ নেই। তোমরা যদি কেউ এই ঠাকুরটি দেখে থাকো, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এরপরে আরেকটি সুন্দর প্রতিমা, যারও কিন্তু নাম লেখা নেই। এর ঠিক পাশে রয়েছে ভবানীপুর ৭৫ পল্লী 2017 সালের প্রতিমা। শিল্পী ছিলেন শ্রী বিমান সাহা। এবার চলে এলাম খিদিরপুর ৭৪ পল্লী 2020 সালের প্রতিমা। প্রতিমা শিল্পী ছিলেন শ্রী নির্মল মালিক। তারপর গল্ফ গ্রিন
শারদোৎসব কমিটি 2022 সালের প্রতিমা। শিল্পী ছিলেন স্বরূপ নন্দী। এবার নপাড়া দাদাভাই সংঘ বরানগর 2021 সালের প্রতিমা। শিল্পী ছিলেন গৌরাঙ্গ কুইলা। এর পাশে রয়েছে আবারও নপাড়া দাদাভাই সংঘ 2023 সালের প্রতিমা, মানে আগের বছরের প্রতিমা। সত্যি এগুলো দেখার পর অনেক স্মৃতি মনে পড়ে যায়। ঠিক পাশেই রয়েছে জানবাজার সম্মিলিত কালী পূজা সমিতির প্রতিমা, পালকি করে মায়ের আগমন। এবার আবারও সেই চেতলা অগ্রণী 2020 সালের প্রতিমা। শিল্পী ছিলেন শ্রী অনির্বাণ দাস। সাউথ কলকাতার কিন্তু সবকটি সেরা পুজোর মধ্যে চেতলা অগ্রণীও একটি। চেতলা অগ্রণী মানেই আমরা জানি প্রতি বছর কিছু না কিছু সেরা থিম থাকবেই। এটা হলো সন্তোষপুর লেকপল্লী 2020 সালের প্রতিমা। শিল্পী ছিলেন শ্রী সোমনাথ মুখার্জি। তারপরেই চলে এলাম বেহালা জিতেন্দ্র স্মৃতিসংঘ 2022 সালের প্রতিমা। শিল্পী ছিলেন শ্রী স্বপন সরকার। পুরো প্রতিমাটাই নানান রঙের চক দিয়ে তৈরি। এটা বেহালা বরিশা ক্লাবের প্রতিমা, কিন্তু কোন সালের সেটা মেনশন নেই। আমার যতটা মনে পড়ছে এটা গত বছর মানে 2023 সালের প্রতিমা, কারণ আমি এই প্রতিমাটা দর্শন করেছিলাম। তোমরাও যদি দর্শন করে থাকো অবশ্যই কমেন্টে জানিও। এটা আরেকটি সুন্দর প্রতিমা, যার কিন্তু ক্লাব বা মণ্ডপের নাম বা কোন সালের সেটা কিন্তু মেনশন নেই। ঠিক এর পাশেই রয়েছে আরেকটি প্রতিমা, যেখানে ক্লাবের নাম সালের নাম দুটোই মেনশন নেই। এখানে কিন্তু অনেক মূর্তিই রয়েছে যেখানে ক্লাবের নাম ও সালের নাম মেনশন নেই। যদি তোমরা কেউ চিনতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবারে বলি মিউজিয়াম খোলা ও বন্ধের সময়। সকাল 7টা থেকে 10টা ও বিকেল 4টে থেকে 7টা অবধি এই মিউজিয়াম খোলা থাকে। আজকের মতো ঠাকুর দেখা আমাদের এখানেই শেষ। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।